ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ সন্ধ্যা। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন আমি ভেটকি মাছ টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই রেসিপিটার জন্য ভেটকি মাছের সাথে আরও কিছু উপকরণ, সেটি হলো এখানে হলুদ বেল পেপার নিয়ে নিয়েছি টুকরো করে কেটে, এখানে ক্যাপসিকাম টুকরো করে কাটা, আর একটা ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ 4 টুকরো করে ওগুলোকে পাপড়ি ছাড়িয়ে নিয়েছি, টমেটো কেটে রেখেছি, আর এখানে মশলার মধ্যে জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ নিয়ে নিয়েছি। নমস্কার, পুরনো বন্ধুদের ভালোবাসা জানিয়ে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে দুর্দান্ত স্বাদে ভরপুর চিলি ফিশ বানিয়ে দেখাবো। এর জন্য আমি ভেটকি মাছের টুকরোগুলোর মধ্যে এক এক করে প্রথমে আমি গোলমরিচের গুঁড়ো, তারপরে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার, এখানে আমি 3 চামচের মতন কর্নফ্লাওয়ার দেব। সেটা আমি এখানে 500 মাছ নিয়েছি, সেই কোয়ান্টিটি অনুযায়ী দিতে হবে। এবার আমি ডিমটা দিয়ে দিলাম, আর নুন হলুদ দিয়ে প্রথমে এটা ম্যারিনেট করে রাখা রয়েছে মাছের টুকরোগুলোকে। এবার আমি এটাকে খুব ভালো করে এটাকে মিক্সড করে দেব। একদম এটা একটু দানা দানা না থাকে, একদম যে আমি কর্নফ্লাওয়ারটা নিয়েছি একদম পাতলা টাইপের হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে আমি এভাবে নেড়ে, আপনারা হাত দিয়েও করতে পারেন, একদম এটা যখন রাখবো এটা তখন এটা একদম পাতলা টাইপের হয়ে যাবে। যেগুলো আমি এর মধ্যে দিয়েছি উপকরণগুলো, দেখুন একটা ভালো ব্যাটার টাইপের হয়ে এটা সুন্দরভাবে এটা মাখা হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য এটা আমি ঢেকে রেখে দেব। এবার আমি 3 রকমের সস নিয়ে নিলাম, আর এটাকে ভালো করে আমি মিক্সড করে রাখবো। দেখুন ভালো করে এটা মিক্সড করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল গরম করে মাছের টুকরোগুলোকে একটা একটা করে এরকমভাবে এর মধ্যে দেব, যাতে এটা আলাদা থাকে, একসঙ্গে লেগে না যায়। এভাবে আমি একটা একটা করে দিয়ে চামচ দিয়ে দিলে এগুলো আলাদাই থাকবে, একবারে এটাকে এরকমভাবে ঢেলে দেওয়া যাবে না। দেখুন এটা আলাদা আলাদা হয়ে রয়েছে, যেহেতু কর্নফ্লাওয়ার আছে এগুলো লেগে যাবে। এবার আমি এগুলো একটু লাল করেই ভেজে নেব, কিন্তু খুব শক্ত করা যাবে না এগুলো, তাহলে ভিতরে যে আমি গ্রেভিটা দেব সেটা সেভাবে ঢুকতে পারবে না। এভাবে আমি মাছগুলোকে এক পাশ হয়ে গেলে আর এক পাশ আমি এভাবে উল্টে দেব। আপনারা যারা আমার চ্যানেলটি আজকে প্রথম দেখছেন তারা একটি লাইক, একটি কমেন্ট করে যেতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেকেই কমেন্ট করে লাইক দিতে ভুলে যান, তারা অবশ্যই একটু লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করে। আমি অনেক রকমেরই ভিডিও দিয়ে থাকি, আমি কুকিং ভিডিও, নানা রকমের রান্না, অনেক সাধারণ অসাধারণ নানা রকম রান্না করে দিয়ে থাকি। বাঙালিদের আমাদের নানা রকম পুজোর ভিডিও দিয়ে থাকি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ভিডিও, সেই জায়গা সম্পর্কিত আমি সব কিছু ডিটেলস দিয়ে থাকি। আমার পুরনো ভিডিওগুলো দেখার রিকোয়েস্ট রইল সবার কাছে। তো দেখুন এভাবে আমি মাছগুলো আস্তে আস্তে রং এসে গেছে, লাল রং, আমি এই অবস্থাতেই তুলে নেব, খুব শক্ত করব না। ভেটকি মাছ দিয়ে এভাবে যদি আমরা মাঝে মাঝে চিলি ফিশ বাড়িতে বানিয়ে নিই তাহলে মাছের টেস্টটাও একটু পাল্টে যায়, আর বাজারের বাইরের মতন রেস্টুরেন্টের মতন খাবারও আমরা ঘরে বসেই এটা পেয়ে যাই। তো মাছগুলো এখন আমার ভাজা হয়ে গেছে, এই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এভাবে আমি 2-3 বার এভাবে মাছগুলোকে দিয়ে দিয়ে তুলে নেব। আর দেখুন ঠিক এই রকমই ভাজাটা রাখবো, খুব বেশি এটাকে আমি কড়া করব না, ঠিক এরকমই ভাজা থাকবে, একদম টুকটুকে লাল করে ভেজে নেব না। একটু লাল রং পড়লেই এটাকে আমি এভাবে উঠিয়ে নেব। সবকটি মাছ আমি কড়াই থেকে তুলে নিচ্ছি।
এবার আমি সেই কড়াইয়ে আমি তেজপাতা আর রসুন কুচি আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এভাবে আমি কাটিং করে রেখেছিলাম রসুনগুলোকে। এটা যখন একটু খুব সুন্দর একটা স্মেল চলে আসবে আর এটা একটু কালার এসে যাবে রসুনের কুচিগুলোতে, তখন আমি ওর মধ্যে যে আমি পেঁয়াজের পাপড়িগুলো খুলে রেখেছিলাম সেই পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিলাম। এটাও একটু কোয়ান্টিটি অনুযায়ী দিতে হবে, যতটা মাছ তার পরিমাণ অনুযায়ী আপনারা দেখে নেবেন। এখানে আমি 500 মাছের করছি, তো আমি সেই কোয়ান্টিটি অনুযায়ী পেঁয়াজের টুকরোগুলো দিয়েছি। এগুলো খুব বেশি ফ্রাই করা যাবে না, একটু হালকা ফ্রাই হতেই আমি 2-1 বার নেড়েই আমি এর মধ্যে ক্যাপসিকামের টুকরোগুলোকে দিয়ে দেব। সেটাও একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি বেল পেপারগুলোকে দিয়ে দেব, হলুদ বেল পেপার, সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলো একটু ভালো করে নেড়ে নেব। যেটা একটু মজে আসে, এটা খুব বেশি এটা কড়া করে ভাজা যাবে না। এইভাবে আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে একটু নুন দিয়ে নিলাম। নুন দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, এটা একটু নরম হয়ে আসে সবজিগুলো। একটু ভালো করে নুনটাকে আমি মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আমি আদা কুচি দিয়ে দিলাম। খুব সিম্পল মশলা, এর মধ্যে কাঁচা লঙ্কা টেস্ট অনুযায়ী দিতে হবে। টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম, আপনারা আরও একটু টমেটোর টুকরো দিতে পারেন। এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, আর একটু ভাজাও হয়ে যাবে। এটা ওভারকুক করা যাবে না, তাহলে সেই টেস্টটা এখানে আসবে না। জাস্ট লো ফ্লেমে এবার আমি একটু ঢেকে দেবো নরম হওয়ার জন্য, যাতে এর কালারটা পাল্টে না যায়, ওভাবেই রাখতে হবে এটা। এবার মধ্যে আমি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি কষিয়ে নেব। এবার আমার গুলে রাখা, মানে মিক্সড করে রাখা 3 রকম সস, এটা আপনারা কোয়ান্টিটিতে বাড়িয়ে দিতে পারেন, কেননা আমি এটা খুব বেশি গ্রেভি রাখবো না, তাই আমি পরিমাণটা একটু কম দিয়েছি। আর যারা আপনারা একটু গ্রেভি রেখে খাবেন খুব বেশি, তাদের জন্য আরেকটু কোয়ান্টিটি বাড়িয়ে দেবেন 3 রকম সসের। এবার কিছুটা জল আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর আমি আরও একটু জল দিয়ে দেব, যাতে একদম মাছগুলো ওর মধ্যে পুরো ডুবে থাকে। হয়ে গেছে আমার জলের পরিমাণ ঠিকঠাকভাবে দেওয়া। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে, যাতে সামঞ্জস্য বজায় থাকে রান্নাটা। এবার আমি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। এটা আমি খুব বেশি গ্রেভি রাখবো না, আর এটা যেহেতু ঘরে করলে আর আমরা সেভাবে তেলটা দিতে পারি যে আমরা রেস্টুরেন্টের মতন খুব তেল ভেসে রয়েছে ওরকম হবে না। খুব এটা হেলদিভাবে ঘরে বানানো যায়, আর মোটামুটি ভেটকি মাছ আনলেই এটা বানিয়ে খাওয়া যায়। মানে খুব বেশি এটা তেল মশলা না দিলেই খুব ভালো হয়। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম এর মধ্যে। পরিমাণটা একটু ঠিকঠাক করে দিলেই হয়ে যায়। আর দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর যারা অনেকটা গ্রেভি রেখে খেতে চান, তারা আরও সসের কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে দেবেন, বাড়িয়ে একটু পাতলা করে নেবেন, আর সেটা দিলে আপনার এখানে গ্রেভিটা অনেক পরিমাণ হয়ে যাবে। আমি একটু এই টাইপেরই গ্রেভি রাখতে চেয়েছি, কারণ এই টাইপের গ্রেভি রাখলে খুব টেস্ট হয়। দেখুন খেতেও খুব ভালো হয়। যেন এই টাইপের গ্রেভি রেখেছি, এটা অসাধারণ টেস্ট হয়েছিল। আপনারাও একবার এটা বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, মুখে লেগে থাকার মতন হবে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেলে রেস্টুরেন্ট বা হোটেলে আপনারা খেতে ইচ্ছা করবে না।
এটা খুব হেলদিভাবে বানানো, বাচ্চারা বড়রা এটা অনায়াসেই খেতে পারেন, আর এটার কোনো শারীরিক কোনো প্রবলেম হবে না খেলে। আর একটু খুব আপনি টেস্টফুলভাবে বানাতে পারবেন, আপনি যতটা আপনি ঝাল খান ততটা দিতে পারবেন, আর বাড়িতে বানালেও খুব সুন্দর হয় এটা। এইভাবেই ভেটকি মাছ মাঝে মাঝেই বানালে মুখের স্বাদ অনেকটা পাল্টে যায়, আর মাছের টেস্টটাও অন্যরকম লাগে, বেশ ভালো লাগে খেতে। এটা মাঝে মাঝেই বানিয়ে নিয়ে যেতে পারি, এভাবে হেলদিভাবে বানালে কোনো রকম শারীরিক ক্ষতি হবে না। আর পুরনো বন্ধুদের আবারও বলছি, আমার পাশে এভাবে থাকার জন্য অনেক ধন্যবাদ।